ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজন তখন বালক, তারা কিভাবে ব্রজভূমিকে আনন্দে মুখর করে রাখতেন তাই পাঠ করে শোনাব। গর্গাচার্য শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণ করে যাওয়ার পর কিছুদিন পর রাম অর্থাৎ বলরাম এবং কৃষ্ণ দুই জানু এবং হাতের সাহায্যে হামাগুড়ি দিতে চলতে শিখলেন। গোকুলের ভূমির উপর বিহার করতে লাগলেন। ব্রজের ধুলো কাদার মধ্যে দিয়ে নিজেদের ছোট ছোট পা টেনে টেনে সাপের মতো চলতে লাগলেন। দুই ভাই তখন তাদের পায়ের এবং কোমরের নূপুর কিঙ্কিনি মধুর শব্দে বাজতে থাকলো। সেই শব্দে তাদের নিজেদের মনে উল্লসিত হয়ে উঠল। কখনো বা তারা কোনো অপরিচিত ব্যক্তির পিছন পিছন না বুঝে চলতে থাকতেন। যখন দেখতেন যে যাকে ভেবেছিলেন লোকটি সে নয়, তখন যেন ভয়ে ব্যাকুল হয়ে দ্রুত নিজেদের মা যশোদা এবং রোহিণীর কাছে ফিরে আসতেন। ছেলেদের এই মাধুর্যময় লীলা দেখে স্নেহে মায়েদের হৃদয় উচ্ছ্বসিত হয়ে উঠত। মায়েরা দুই হাত বাড়িয়ে বুক তুলে নিতেন এবং তাদের স্তনপান করাতে শিশুদের সেই সরল মুখের নবগতোদয় দন্ত এবং মুকুলের শোভায় মনোহরতর মৃদু হাসি দেখে অসীম আনন্দ সাগরে মগ্ন হয়ে যেতেন। রাম অর্থাৎ বলরাম, কৃষ্ণ আরও একটু বড় হলে ব্রজের মধ্যে খেলার ছলে নানা রকমের আচরণ করতেন, যা ব্রজঙ্গনাদের কাছে বিশেষ চিত্তাকর্ষক বোধ হতো। কখনো তারা হয়তো কোনো গোবৎসের লেজ টেনে ধরতেন। বৎসটি ভয় পেয়ে বা চমৎকৃত হয়ে ইতস্তত ধাবিত হতো। লেজ ধরে থাকা অবস্থায় তারাও সেই বৎসের টানে তার পিছন পিছন ছুটে চলতেন। কখনো তারা হরিণ, গরু ইত্যাদি শৃঙ্গী শ্রেণীর কাছে দৌড়ে যেতেন। কখনো বা জ্বলন্ত আগুন নিয়ে খেলা করতে উৎসুক হতেন। কুকুর বা ওই জাতীয় প্রাণীর তীক্ষ্ণ দাঁত আছে তাদের নিয়েও খেলা করতেন। আবার কখনো তরোয়ালের প্রতি তাদের আকর্ষণ জন্মাতো। কখনো জলের ধারে, কখনো ময়ূর প্রভৃতি পাখির কাছে অথবা কোনো কাঁটাযুক্ত গাছের স্থানে খেলার ছলে চলে যেতেন। অল্প কিছুদিনের মধ্যেই বলরাম ও কৃষ্ণ দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে শিখে জানুর সাহায্যে ব্যতি রেখে অনায়াসেই হেঁটে গোকুলে বিচরণ করতে লাগলেন। কৃষ্ণের বাল্যকালের যত দুরন্তপনা সব ওই গোপীদের কাছে মধুর লাগত। তাই গোপীরা যশোদাকে সেই বাল্যলীলা আস্বাদনের জন্যই যেন তারা একদিন দল বেঁধে এসে নন্দরানীকে বলতে লাগলেন, দেখো যশোদা রানী, তোমার এই কানাইয়ের দুষ্টুমির আর অন্ত নেই। গরু দোয়ানোর সময় না হলেও ও এসে বাছুরকে ছেড়ে দেয়, আর আমরা তাতে বকাবকি করলে হা হা করে হাসে। চুরির নতুন নতুন উপায় বার করে, আমাদের ভালো ভালো দই দুধ সব চুরি করে খেয়ে নেয়। তাও যদি শুধু নিজেই খেত তাও একটা কথা ছিল, তা নয়, আবার বানরদের পর্যন্ত সেই সব খাবার ভাগ করে দেয়। আবার বানরদের পেট ভরে গেলে যদি কোনো বানর আর না খেতে চায় তখন ও আমাদের সেই পাত্রগুলিকেই ভেঙে ফেলে।
আমরা যদি ওর হাত থেকে বাঁচানোর জন্য ননি মাখন ইত্যাদি লুকিয়ে রাখি, আর ও যদি ঘরে ঢুকে কিছু না পায়, তাহলে ঘরের লোকদের উপরেই অত্যাচার করে, বাচ্চাদের কাঁদিয়ে দিয়ে পালায়। যদি আমরা ক্ষীর ননি ইত্যাদি শিকার উপর তুলে রাখি যাতে ও নাগাল না পায়, তাহলে পিঁড়ির উপর পিঁড়ি সাজিয়ে অথবা কখনো উলু ঘরের উপরে চড়ে সেইগুলি চুরির উপায় আবিষ্কার করে, এবং কখনো বা নিজের কোনো খেলার সাথীর কাঁধের উপর চড়ে, এতেও যদি কার্যসিদ্ধি না হয় তো নিজের থেকে সেই সব পাত্রগুলিকে ফুটো করে দেয়। হরে কৃষ্ণ। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ।